তো দেখো এবারে আমরা মডেল সেট 13-র মধ্যে এসেছি। তোমাদের রায় ও মার্টিন যে প্রশ্নবিচিত্রা দশম শ্রেণীর, সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার থেকে ক্লাস করছি ভলিউম 1 থেকে। দ্বিতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন হবে সেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে এর আগে 12টা সেটের ক্লাস যারা না দেখেছ অবশ্যই দেখবে। প্লাস প্রশ্নপত্রের ক্লাস এমনিভাবে পিডিএফের মধ্যে পেয়ে যাবে, ক্লাসগুলো করা রয়েছে। তোমরা যদি এই পিডিএফটি কিনতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে অল সাবজেক্টের পিডিএফ তোমরা কিনতে পারবে। তো দেখো এখানে বলা রয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ঠিক আছে, একটু তারিফ করলেন। কে তারিফ করলেন? জগদীশ বাবু। তুমি তো ইউরোপিয়ান নাও, কথাটি অপূর্বকে কে বলেছিলেন? উত্তর করবে রেগুনের সাব ইন্সপেক্টর। তারে ডরাও আপনি রাজেন্দ্র। রাজেন্দ্র বলতে বোঝানো হয়েছে বীরবাহুকে। ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ বহুব্রী। উপপদ তৎপুরুষ অপশানে না থাকলেও বহুব্রী হবে, এটা মনে রাখবে। তবে এটি ব্যাসবাক্য করলে যা হয় যা চিরকালে সুন্দর, এটা এরকমও দাঁড়ায়। ঠিক আছে, তোমাদের একটু জানানোর জন্য ব্যাকেটের মধ্যে লিখে দিয়েছি। বহুব্রী কথাটির অর্থ কী? ঠিক আছে, তো ধানের গোলা, এটা হচ্ছে বহুব্রীর অর্থ হচ্ছে ধান আছে যার। ঠিক আছে, তো দেখো তারপরে দুয়ে দেখে যাব। কম বেশি 20টি শব্দের প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে। বাবুজি এসব কথা বলার দুঃখ আছে। কোন সব কথায় দুঃখ হতে পারে বলা হয়েছে দেখে নাও। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথে দাবি পাঠ্যাংশে অপূর্ব যখন রেগুনে পুলিশের হাতে লাঞ্ছিত হওয়ার কথা বলেছিল তখন রামদাস তোলারকর তাকে সতর্ক করে বললেন যে ইংরেজ সরকারের বিরুদ্ধে এসব অভিযোগ করা বিপজ্জনক। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া। মহাবাহুকে এবং তার বিস্ময়ের কারণ কী? মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশে মহাবাহু হলেন ইন্দ্রজিৎ। তার বিস্ময়ের কারণ হলো তার হাতে নিহত হওয়া রামচন্দ্র কীভাবে পুনর্জীবিত হয়ে এসে বীরবাহুকে হত্যা করলেন, এটাই। বিস্ময়ে আসন তারই বিপুল বাহুর পর, এর আসল অর্থ কী? কবি কাজী নজরুল ইসলামের প্রহ্লাদ কবিতায় রুদ্ররূপী কালভৈরব বা তরুণ বিপ্লবীদের ধ্বংসের মধ্য দিয়ে নতুনের আগমন ঘটবে। সেই ধ্বংসের রক্তমাখা বাহুতে জগতের মঙ্গল বা বিস্ময়ের আসন উপস্থিত হবে। তৃতীয় কোনো পদের অর্থ প্রতীয়মান হয় কোন সমাসে উদাহরণ সহ ব্যাখ্যা করো। এটি বহুব্রীহি সমাসে হয়। এই সমাসের পূর্বপদ বা পরপদ কারোর অর্থ প্রধান না হয়ে তৃতীয় কোনো অর্থ প্রকাশ পায়। উদাহরণ কি? নীলাম্বরী, নীল অম্বর যার। এখানে নীল বা অম্বরকে না বুঝিয়ে একজন নারীকে বোঝানো হয়েছে। তারপরে দেখো নেক্সট, এখানে বলা রয়েছে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। কনক লঙ্কা। কনক মানে সোনার নির্মিত লঙ্কা মধ্যপদলোপী কর্মধারায় সমাস, অথবা কনকের ন্যায় লঙ্কা করলে উপমিত হবে, তবে নির্মিত করাই ব্যাকরণ সম্মত। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট, কম বেশি 60 শব্দে উত্তর দাও। এই সমস্ত প্রশ্নগুলো আমি মুখে পড়ে দেবো এবং পয়েন্টগুলো যেগুলো রয়েছে, অর্থাৎ এখানে পয়েন্ট করে উত্তর দিয়েছি। তোমাদের সহায়িকা বইতে বিভিন্নভাবে যে থাকে, বিভিন্ন রাইটারের সহায়িকা বইতে সেখান থেকে কালেক্ট করা, তো আমি পয়েন্টগুলো বলে দেবো। তার আগে একটা কথা বলে দিই, এই যে দেখো এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছ, এখানে যে এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছ, এই যে একটা চিহ্ন, এই যে এসের মতন করে কাটা, এই চিহ্নটা তোমরা কেটে দেবে। এটা হচ্ছে কম্পিউটার বাইনারি সিস্টেম বোঝে, তার জন্য এসছে, কিছু মনে করবে না। এটা টাইপিংয়ের সময় আমরা যখন পিডিএফটা তৈরি করেছিলাম তুলতে ভুলে গেছি, কিছু মনে করবে না। যারা পিডিএফ নিচ্ছে তাদেরকে বলে দিয়েছি যে মডেল সেট 13-র মধ্যে একটু ওই চিহ্নটা রয়েছে, মানে এই চিহ্নটার কথা রয়েছে আর কি। তো আমরা বলে দিচ্ছি, তোমরা চাইলে অবশ্যই পিডিএফগুলো নিয়ে পড়তে পারো, কম দামে কিনতে পারো আমাদের কাছ থেকে, চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। অদৃষ্টের অর্থ প্রথম পয়েন্ট করে লিখবে। তারপর দেখো উক্তির কারণ দ্বিতীয় পয়েন্ট করে লিখবে। আমি একটু স্টপ করে দিচ্ছি, তোমরা দেখে নাও, মানে পজ করে দিচ্ছি। তারপরে দেখো নেক্সট পরবর্তী প্রশ্নে যাব। এবার দেখো বলা রয়েছে এবার মহানিশার শেষে আসবে উষা করুণ হেসে। মহানিশা কি? এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন? ওই চিহ্ন দুটো তুলে দেবে। এখানে মূলত তোমাদেরকে 1+2, যারা খাতাতে লিখছ তোমাদেরকে বলে দিলাম তোমরা এরকম লিখবে। ওই চিহ্নটা কম্পিউটার বাইনারি সিস্টেম বলে এসছে, বোঝে বলে আর কি। মহানিশা আর ইঙ্গিত, তো এই দুটো পয়েন্ট করে লিখবে উত্তরটা। কম বেশি 150 শব্দ উত্তর দিতে বলেছে। দেখো এখানে কিন্তু আমরা তুলে দিয়েছি, ওই চিহ্নটা নেই, দেখতে পাচ্ছ? তো দেখো প্রথম প্রশ্ন 4-এর দাগে, এখানে দেখো 150 শব্দে উত্তরগুলো সাজানো রয়েছে। এর আগে যত শব্দে বলেছিল তত শব্দেই দেওয়া রয়েছে। অত্যন্ত গভীর জলাশয়ের মতন কি যে তাহাতে আছে
ভয় হয়, এখানে খেলা চলিবে না, সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। কোন খেলার কথা এখানে প্রকাশিত? সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। কথাটি অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করো। দেখে নাও, খেলার উল্লেখ, তাৎপর্য দেওয়া রয়েছে। তারপরে দেখো, যথা নাসিতে তারকে মহাসুরে, মহাসুর, কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি, বৃহন্নলারূপী কিরীটিকে তার বৃত্তান্ত বর্ণনা করো। তাকে মহাসুর বলতে কি বোঝানো হয়েছে দেখে নাও। এখানে কিন্তু ওই চিহ্নগুলো তুলে দিয়েছি আমরা। বৃহন্নলারূপী কিরীটি দেখে নাও, বৃত্তান্ত দেখে নাও, দুটো পয়েন্ট দেওয়া রয়েছে। তারপরে দেখো, তাকে মহাসুর বলার কারণ দেখে নাও। এরপরে দেখো, কম বেশি 125 শব্দে প্রশ্নের উত্তর দিতে বলেছে, বলা রয়েছে। দেখো, তুমি আমার প্রতি তোমার অন্তরের প্রীতিরই পরিচয় দিয়েছ। কে কার প্রীতির পরিচয় দিয়েছে, কিভাবে তিনি প্রীতির পরিচয় দিয়েছেন, তো ওই চিহ্নটা এসছে, তোমরা তুলে দেবে। এখানে আবার চলে এসছে আর কি একটু। কিছু মনে করবেন, ওগুলো কোনো ফ্যাক্ট নয়। তারপরে দেখো নেক্সট, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। ওর বলতে কাকে বোঝানো হয়েছে? বক্তার উদ্দিষ্টের প্রতি এমন মন্তব্যের কারণ আলোচনা করো। দেখে নাও। তারপরে দেখো নেক্সট, পরবর্তী পরিচয় মন্তব্যের কারণ দেওয়া রয়েছে। কম বেশি 150 শব্দে আবার দিতে বলছি উত্তরটা। লোভ দেখিয়া ক্ষুধার্ত অবস্থায় কণিকে আরও পরিশ্রম করানোর অমানসিক কাজ হবে। কীর্তিসিংহ কণিকে কী লোভ দেখিয়েছিল? এই লোভ দেখানোর পিছনে তার আসল উদ্দেশ্য কী ছিল বর্ণনা করো। লোভ আসল উদ্দেশ্য দেখে নাও। যন্ত্রণাটাকে বোঝো, ওটাকে কাজে লাগাতে শেখো, ওটাকে হারিয়ে দে। কোন পরিস্থিতি সৃষ্টি করে বক্তা কণিকে যন্ত্রণা বুঝতে বাধ্য করেছিল? ওটাকে কাজে লাগাতে শেখো, ওটাকে হারিয়ে দে বলার কারণ কি দেখে নাও। পরিস্থিতি বলার কারণ। তারপরে দেখো নেক্সট, কম বেশি 150 শব্দে একটি বিষয় প্রতিবেদন রচনা লিখতে বলেছে। জল অপচয় আগামী দিনে জীবন সংকটের কারণ হতে পারে। জল অপচয়, দোরগোড়ায় মহাপ্রলয়, নিজস্ব প্রতিনিধি মেদিনীপুর। তারপরে যা লেখা রয়েছে লিখবে তোমরা। তারপরে এখানে লিখে শেষ করবে। পরবর্তী আর একটা ছিল বিজ্ঞাপনী ফাঁদে পড়ে বিভ্রান্ত মানুষ, বিজ্ঞাপনের মায়াজাল, বিভ্রান্ত সাধারণ মানুষ, নিজস্ব প্রতিনিধি কলকাতা। তারপরে যা লেখা রয়েছে লিখে নাও যারা লিখছো আর কি। তো এরপরের দিন ক্লাসে আমরা মডেল সেট 14 নিয়ে আলোচনা করব। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশন সেভ রাখো। যদি নোটস নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, অল সাবজেক্টের নোটস পাবে, কম দামে কিনতে পারবে। আজ অবধি ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নাও।